নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মাথা পেতে পরপর মরেছে। তোর দাদা বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও আমায় ছেড়ে চলে গেল অকালে। কত আশা করে বিয়ে দিলাম তোর সঙ্গে, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমার বৌমা লক্ষ্মীপ্রিয়া আমার চোখের সামনে সর্পদংশনে সে মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখছি, এমন একদম দুর্ভাগ্য। আর শেষ আশা ভরসা নিমাই আমার তুই, তুই আমায় ছেড়ে চলে গেলি। কত আশা করে বিষ্ণুপ্রিয়াকে বৌমা করে নিয়ে এলাম, আমি তার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো তুই বলতে পারিস নিমাই? সারা জীবন আমি তার সামনে মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবো? বড্ড পণ্ডিত হয়েছিস। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ওরে আমারে কি বুঝাইতে পারব, কেন আপন জননী ছাড়নি মা? একবার দাঁড়ারে 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 তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়ারে নিমা, দাঁড়ারে নিমা, দাঁড়ারে। বাঙালি হয়ে জন্ম নিয়েছ, মহাপ্রভুর আত্মত্যাগ তো দেখনি, শুধু ভোগ করে এসছ, ত্যাগ করার সুযোগ তো কখনো পাওনি। শুধু পেতে শিখেছ, হারাতে তো অভ্যাস কখনো করনি। নিজে কি করে সুখী হবে তার চেষ্টা সর্বতভাবে করে গেছো, অন্য কি করে সুখে থাকবে তার ব্যবস্থা তো করনি। কি আর বাঙালি হলে, কি আর মহাপ্রভুকে চিনলে, আর কি নিমাইকে ডাকলে? জগৎকে কাঁদাবে বলে, জগৎকে হরিবোল বলাবে বলে এই বৃদ্ধা মা সচিমাটাকে ছেড়েও চলে গেছে নিমাই। আজকে আপনারা মা, আপনারা কেউ বাবা, সন্তানকে সবাই জন্ম দিয়েছেন। যারা সন্তানের মুখ দর্শন করেছেন তারা তো ভাগ্যবান। জগতে এমনও তো কেউ আছে যারা সন্তানের মুখ দেখতে পায়নি। তাদের কি পিতৃত্ব মাতৃত্ব নেই? আছে। সন্তানকে শুধু নিজের কুক্ষিগত করে থাকলে, করে রাখলে সেটা বাবা মার কর্তব্য নয়। প্রকৃত বাবা মা হতে গেলে সুশিক্ষা দিয়ে সন্তানকে জগতের সেবায় উৎসর্গ করতে হয়, যেটা সচিমা করেছে, যেটা বিবেকানন্দের মা করেছে, যেটা দশরথ করেছে, যেটা যশোমতী নন্দ রাজা করেছে। সবাইকে কাঁদিয়ে নিমাই ভোরবেলা এসে হাজির হলো কাটোয়া। কাঞ্চননগর নাম ছিল আগে, এখন বর্তমানে কাটোয়া হয়েছে। শোনা যায় যে কাঞ্চননগর থেকে কণ্টকনগর হয়েছিল, কণ্টকনগর থেকে কাটোয়া। তো এই কাটোয়াতে কেশব ভারতীর আশ্রমে ভোরবেলায়
নিমাই এসে বটগাছের তলায় বসেছে। বটগাছের তলায় বসেছে আর কাটোয়ার লোকেরা, কাটোয়ার ভক্তরা, পয়লা মাঘ বলে কথা, মাঘ মাসের প্রথম দিন, খুব ভালো পবিত্র দিন, একটা গঙ্গার ডুব দিলে কেমন হয়, এই মনে করে তারা ভোর বেলায় গঙ্গা স্নান করতে আসছে। এখনকার কাটোয়া তখনকার কাটোয়া তো এক নয়। এখনকার তো কাটোয়া মানে শুধু বাড়ি ঘর, মিষ্টির দোকান, এই দোকান তাই দোকান, শহর তো একটা ছোট্টখাট্ট শহর, পৌরসভা অঞ্চল তো, মিউনিসিপ্যালিটি এরিয়া। আগেকার দিনে তা তো নয়, খাঁ খাঁ করছে জমি মাঠ আর গঙ্গা, আর সেইখানে কেশব ভারতীর আশ্রম। তার লোকে স্নান করতে যাচ্ছে গঙ্গা নদীতে। যে একবার গঙ্গা নদীতে স্নান করতে যাচ্ছে বাবা, আর ওই বট গাছের তলায় যে একবার নিমাইকে বসে থাকতে দেখছে, তার আর গঙ্গা স্নানও হলো না, তার বাড়ি ফেরার কথাও তার মনে হলো না। জমাট বরফ বেঁধে ওইখানটায় দাঁড়িয়ে গেল, বলে এই ছেলেটা কে? একে সব ভারতীর আশ্রমে সন্ন্যাসী হতে এসেছে। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, আর তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো, ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় ওই সুরধুনির তীর আলো হলো, ওই মহাপ্রভু রঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। এই যে এতক্ষণ ধরে যেসব গানগুলো আপনারা শুনছেন সব কিন্তু বইয়ের গান। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। মনোরঞ্জন করার জন্য ধেই ধেই নাচন কীর্তন দরকার আছে? গানগুলো শুনে কি মনে হচ্ছে? এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন, এই হচ্ছে পদাবলী সাহিত্য। যে কীর্তন শুরু হয়েছে ধেইতা নাচনি, সব কীর্তন শুনলে শুধু মনের রোগ হবে, সব কীর্তন শুনবেন না। যে গানের মধ্যে পদ, পদাবলী, শাস্ত্র, ভাব, আখর, এই হচ্ছে সত্যিকারের কীর্তন। সূর্য কোথা থেকে আলো দেয় মায়েরা? পূর্ব দিক থেকে। আজকের কাটোয়াতে বটগাছের তলায় আমার নিমাই বসে আছে, আর কাটোয়ার লোকেরা সেই বটগাছের তলায় গিয়ে দেখছে যে পূর্ব দিক থেকে আজকের আলো আসছে না। সূর্য যেন বরফ হয়ে গেছে, সূর্য যেন শীতল হয়ে আরো মাটিতে নেমে যাচ্ছে। আজকের আলো যদি এসে থাকে, ওই বটগাছের তলা থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে আলো আসছে, আর যেন কোথাও থেকে আলো পড়ছে না। নগরের লোকধার ধাই যুবক যুবতী, নগরের লোকধার যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে জ্যোতি। সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। তারা দলে দলে ছুটিল রে, তারা দলে দলে ছুটিল। একবার একবার সোনার গৌর দেখবে বলে তারা দলে দলে ছুটিল
একবার সোনার গুণ দেখবে বলে দলে দলে ছুটিল। মেয়েরা মেয়েরা আলোচনা শুরু করেছে, ও দিদি, ও দিদি, এই ছেলেটা নাকি শুনেছি ছেলেটা নাকি বিয়ে করেছে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটা একে ছাড়লো কি করে? বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধা মা ওকে ছাড়লো কি করে? সন্ন্যাসের আজ্ঞা দিল কি করে? আমাদের যদি ছেলে হতো গো, সোনার শিকল দেন, সোনার শিকল পায়ে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে ধরে থাকতাম, ঘরের বাইরে বেরোতে দিতাম না। মনে হয় জানো, আমাদের বিশ্বাস এমন সোনার টুকরো ছেলেকে কেউ সন্ন্যাসের জন্য ছেড়ে দেয়? মনে হয় বউটাকে মনে হয় গলা টিপে হত্যা করে তারপর এসছে, মাটাকে গলা টিপে হত্যা করে তবেই ছেলেটা বাইরে বেরিয়েছে। নইলে এমন ছেলেকে কেউ বাইরে ছাড়ে? কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে? কোন মায়ের প্রাণ কি সইতে পারে? ওগো এমন ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলের সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে। কেশব ভারতী এসছে, নিমাই। কি ব্যাপার নিমাই? ভোরের বেলায় আমার এই বটগাছের তলায় কেন এসছ? নিমাই বলছে, গুরুদেব আপনি তো জানেন সবকিছু, আমি সন্ন্যাস মন্ত্রে আপনার চরণে দীক্ষা নেব বলে আমি ঘর ছেড়ে আপনার কাছে এসেছি। এই বয়সে সন্ন্যাস? তোমার বয়স কত? 24 বছর। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের পড়াশোনা, এগুলো তো সব তোমার সব জানা। চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, আর 75 পেরোলেই একদম ঘর ছেড়ে দূর হয়ে চলে যাও সন্ন্যাসী হয়ে। এটাই ভারতবর্ষের নিয়ম, চতুরাশ্রম প্রথার এটা নিয়ম। তোমার মাত্র 24 বছর বয়স, আর তুমি 24 বছর বয়সে এবার তোমার সবে গার্হস্থ জীবনে পা দিয়েছো। কিছুদিন আগে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছো, আর গার্হস্থ জীবনে পা দিয়ে তুমি চলে এসছো সন্ন্যাসী হতে। 24 বছরে সন্ন্যাস? বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, গুরুজনদের কথা যদি শোনো, বাড়ি যাও, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মন দিয়ে সংসার করো, মাটা স্বর্গবাসী হোক, তারপরে না হয় অন্তত 50 বছর বয়স হলে তারপরে না হয় তুমি আমার কাছে এসো। অন্তত 50 বছর বয়সে এসো, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হয়েও না। নিমাই বলছে, গুরুদেব আমি যা বোঝার বুঝেছি। যে ঘর ছেড়ে আমি একবার বেরিয়েছি, সেই ঘরে আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। আর বয়সের দোহাই দেবেন না, বয়সের দোহাই দেবেন না। যার হয় তার 4-এ হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়সে আসতে বলছেন আমাকে? কৃপা যদি না হয় আর রাস্তা যদি পরিষ্কার না থাকে, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বলছে, 5টা অহংকার যদি তোমার না ভাঙে, তাহলে 50 বছর বয়স হয়ে তোমার দ্বারা হরিনাম হবে না। 50 বছর বয়স হবে না। কি 50 থেকে 60?
এবার বুড়ো 10 বাড়িয়েছে আবার, হ্যাঁ 60, 60-তেও হয় না, ষাটেতেও হয় না, ষড় রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে ষাটেতেও হয় না। ষড় রিপু, রিপু জামা কাপড় রিপু করার কথা কে বলেছে? জামা কাপড় রিপু নয়, রিপু, সেটা তো রিপু, আর এটা রিপু। হ্যাঁ, রিপু মানে হচ্ছে শত্রু। 6টা শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা শত্রু থাকলে তার দ্বারা 60 বছর বয়সেও হরিনাম হবে না। হ্যাঁ? তুই যে শত্রু তো, এসব শত্রু তো কাল শত্রু, সব কাল কুট। তাহলে 60 বছর বয়সে তো হবে না, কি হবে? এ আবার 10 বাড়িয়েছে বুড়ো, বলে 70-এ হবে। 70-এও হয় না, ষাটেতেও হয় না, সপ্ত রস ভেদে না জানিলে 70-এও হয় না। রসভেদে না জানিলে ষাটেতেও হয় না, রসভেদে না জানিলে ষাটেতেও, সপ্ত রসভেদে না জানিলে ষাটেতেও হয় না। সপ্ত রসভেদ, হ্যাঁ, হাস্য, করুণ, বীভৎস, ভয়ানক, রুদ্র, করুণ, এসব যদি রস ভেদের থেকে না যায় 70 বছর বয়সে তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। আবার বলো 80-তে, 80-তেও হয় না, আশিতেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে আশিতেও হয় না। 80-তে আসিও না, 80-তে আসিও না। সিনেমা দেখেছেন না? ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখেননি? 80-তে আসিও না। হ্যাঁ, সেই ঘোড়া থেকে উল্টে জলের মধ্যে পড়ে যাবে আর ছোকরা হয়ে যাবে। হ্যাঁ, দারুণ সিনেমা। বলে 80 বছর বয়স এসো না, 80 বছর বয়সে অনেক ঝামেলা হবে। বলে কেন? অষ্টপাশ না কাটিলে। অষ্টপাশ, ওসব পাস, ওসব পাস নয়, অনেকগুলো পাস। আমি কটা পাস করেছি তোমার জানা আছে? কি বলবো নাকি? ও মায়েরা বলবো আমি কটা পাস করেছি? কি মায়েরা বলবো? 8 পাস। বলে বাবা 8 পাস দিয়ে বুক ফুলিয়ে বলছো? আরে শোনো, 8-এর পরে মাধ্যমিক পাস, তারপর উচ্চ মাধ্যমিক পাস, তারপর বিএ পাস, তারপরে এমএ পাস, তারপরে ডক্টরেট, তারপর পিএইচডি, তারপরে এ পাস, ও পাস, ধ পাস। এতগুলো পাশাপাশি পাস হয়েছে, কিন্তু ওই পাস নয়। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8 পাস যদি না কাটে 80 বছর বয়স হয়ে তোমার হবে না, হবে না। হ্যাঁ, 90-তে হবে। হ্যাঁ, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 9 রকমের ভক্তি রয়েছে। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনম, অর্চনং, বন্দনং, স্বক্ষং, দাস্বং, আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি তোমার না থাকে, একটাও ভক্তি যদি তুমি রপ্ত করতে না পারো, তোমার দ্বারা হরিনাম হবে না, কোনোদিন হবে না। তোমার দ্বারা তো হবেই না। তাহলে কি হবে বলো শুধু? হ্যাঁ, পুরে হয়ে থাকো। ওই 90-এ তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। 90 থেকে 100-ই গেছে। আরে 100 বছর যেই বলে যে 100-তে হবে, তখন নিমাই আমার খিলখিল করে হাসছে। বলে হাসছো কেন নিমাই? হাসছো কেন? বলে আপনার কথা শুনে। আপনি বলছেন 100 বছর বয়সে হবে, আর আমি বলছি প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আমি বাঁচবো। হ্যাঁ, 100 বছর 100 বছর না না, এখন তো 60-তেই ফুটুটু। 60-তেই ফুটুটু। ও মায়েরা, এখানে আপনারা যারা যারা গান শুনছেন, বাবারা, মায়েরা, সবাইকে বলছি, আমি সবাইকে বলছি, আপনারা 100 বছর কে কে বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। গ্যারান্টি দিতে হবে কিন্তু। আর তার আগে যদি মরে যায় তখন ব্যবস্থা আমি নেব। কি কেউ পারবে? হ্যাঁ বাবা, আমি হাত আগে গুটি রাখি, বাবা নইলে আমায় ধরবে এসে। ও মায়েরা, আমারও বাঁচার খুব ইচ্ছে ছিল 100 বছর, কিন্তু এখন আর মোটেও বাঁচার ইচ্ছে, কবে মরবো সেটাই চিন্তা আমার শুধু। হ্যাঁ, আমার মরার ইচ্ছে, তো এখানে হ্যাঁ ইচ্ছা আছে মরার। কারণ না, ওই 2020 সালে মুখ পড়া করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। ফুসফুসি ডাউন, ফুসফুসি নিয়ে কেউ 100 বছর বাঁচে?
তা 100 বছর যদিও বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথে হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথে হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়সেও তার দ্বারা হরিনাম হবে না। ও কোনদিন সৎসঙ্গ হবেও না। হবে না তো? হবে? হ্যাঁ, লোকে সমালোচনা করলে, ফুক ফুক করে বিড়ি টানলে, গাঁজা টানলে গিয়ে তার দ্বারা 100 বছর বয়সে হরিনাম হয়? হ্যাঁ, কোনোদিনই হবে না তার দ্বারা হরিনাম। হ্যাঁ, 100 হবে না। 100 বছর বয়সেও হবে না। হ্যাঁ, তো তার দ্বারা হরিনাম হবে? 100-তে হবে না। হবে না। না। তাহলে 110-এই হবে। ও কোথায় যাই রে বাবা? 100 হচ্ছে না হলে 110। 110-এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। সৎসঙ্গ না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো তাহলে তোমার দ্বারা হরিনাম হবে না। তাহলে আমি বিষ খেয়েই মরি। কি বিষ? কি বিষ? ঘাস মারা না ইঁদুর মারা? 100 বিষ। ঘাস মারা এখন বেশি মানুষ মরে যাচ্ছে। এই 100 বিষ। তাহলে 120। 120 120 মানে কি বাবা? 120 মানে কি? 120। তাহলে এখানে 20 মানে খাবার বিষ বলছে না, এখানে বলছে 120। 120-এও হয় না। ওগো 120-এও হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে কোনদিন কাটবেও না। তোরা তো কাটবেও না, 99 আর 100 হবে। হবেও না। 199-এর ফের 120 বছরেও তার দ্বারা হরিনাম হবে না যদি বিষয়ে বিষ তুমি কাটাতে না পারো। ও মাইরা, একটা গল্প বলি শোনো। আমার বাড়ির পাশাপাশি একটা লোক ছিল, বুঝলে? তার 3টে ছেলে, আর সে সারা জীবন রোজগার করেছে, শুধু মদ খেয়েছে। এবার মরে যাওয়ার যখন সময় হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণবরা ছুটে এসছে, বুকের ওপর গীতা রেখে আর তুলসী পাতা রেখে বলছে, বাবা সারা জীবন যা রোজগার করেছিস সর্বনাশ করে শুধু মদ খেয়েছিস। বাবা তো যাওয়ার সময় হয়েছে, বিষ্ণুপুর এবার যাবি। মানে আমাদের বাড়ির কাছাকাছি বিষ্ণুপুর বলে একটা শ্মশান আছে, বুঝলে? খুব মহাশ্মশান, চল্লি টল্লি আছে, এরকম বড় শ্মশান। হ্যাঁ, তো ওই বলে বিষ্ণুপুরে যাবি। তো এইবার বাবা যখন মরছিস একবার হরি বল বল, হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বল। মানে মরে যাচ্ছে, সে 2 বিঘে জমির কথা মনে রেখেছে, কিন্তু হরি বল একবার বলতে পারছে না মুখ থেকে। এইটা হচ্ছে অভ্যাস। তাই মুখ থেকে যদি তোমার বিষয়ের বিষ না যায়, 120 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না। 120-এও হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে, হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে না বলিলে বিষয় বিষ না কাটিলে হরি না বলিলে সে হয় না। 120-এ হয় না। 120-এ হয়। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার অন্যায় হয়ে গেছে। তোমার সঙ্গে তর্ক, সর্বনাশ। তোমার সঙ্গে তর্কে কেশব কাশ্মীরি জিততে পারেনি, কাশ্মীরি পণ্ডিত, আর আমি তো কেশব ভারতী। দরকার নেই তোমার সঙ্গে তর্ক করার, আমি পারবো না। তোমার মুন্ডন, তুমি মুন্ডন করে এসো, তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবো, যা মুন্ডন করে এসো। মুন্ডন, মুন্ডন মানে কি বাবা? নাড়া হওয়া। তাহলে মুন্ডন করে এসো, আমি আর তর্কে যাবো না, আমার তোমার সঙ্গে তর্ক করার দরকার নেই, যাও মুন্ডন করে এসো। তাহলে কার কাছে মুন্ডন করবো গুরুদেব? বলে মধু পরামানিকের কাছে মুন্ডন করবো। একমাত্র ওই একটা ভালো নাপিত আছে যার কাছে মুন্ডন করা ভালো যায়। ঠিক আছে, তাহলে মধু। এই মধু, মধু কোনটা গো? এইটা মধু। এই মধু, মায়েরা মুখটা দেখেছো? পুরো মধুর মতো, ডাবর কোম্পানির মধু। আরে হ্যাঁ, ও মায়েরা এই মধুকে ডেকে নিয়ে এসছে। এই মধু, কি খবর হঠাৎ? আর হঠাৎ নয়, হ্যাঁ বলো। গুরুদেব পাঠিয়েছে তোর কাছে। আমার কাছে? হ্যাঁ, ওই কেন? আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবো তো, ওই জন্য তোর কাছে মুন্ডন করতে পাঠিয়েছি। মুন্ডন? হ্যাঁ, মুন্ডন করবি? মুন্ডন আমি বসে পড়ি, বসে পড়ি। না না, বইলে হবে না তো, পয়সাটা নয়। কি
আগে করি দাও তবে হবে। কিসের করি? হেনা করি মা কোথায়, আমি কি তোমার পর? আগে করি দাও তবে মুন্ডন হবে, নইলে হবে না। আরে গুরুদেব তো পয়সার কথা বলেনি কিছু। বলেনি? বলেনি তো, পয়সা কোথায় পাবো? আমি বাড়িতে। মুন্ডন হবে না, তুমি বাড়ি ফিরে যাও। হবে না। ও মাইরা, হেলা করি মা, আমার বাজারে বদনাম আছে। ওই বাজারে বাবু জানে। বাজারে বদনাম আছে। বদনাম আছে। ও মাইরা, এই যে কেশব ভারতী মধু পরামানিকের পাশে সে পাঠিয়েছে, সে কি এমনি? কেশব ভারতী ভালো করেই জানে যে মধু পরামানিক বিনা পয়সায় কারোর মাথায় খুঁট ঠাকাবে না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেট করে তো পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটাও দিতে হবে না। এটা হচ্ছে কেশব ভারতীর চালাকি। এবার নিমাইয়ের কাছে এ পারবে কেন? নিমাই এবার সব কথা ঘুরিয়ে পেয়েছি এবার বলবে। এবার নিমাই বলে যে শোন মধু, পয়সা তো দিতে পারবো না, তো পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি। কি কথা বল? তোকে আমি ভব নদী পার করে দেবো, যা। ও বাবা, তুমি নৌকা চালাও? ওইটাই তো আসল কাজ আমার। তাই নাকি? হ্যাঁ আর করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, পার করে দেবো। তাহলে হবে। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো ওরে মধুরে। যেদিন জগতে ছেড়ে চলে যাবি বল হরি হরি বল বলতে বলতে, সেদিন আমি তোকে পার করিয়ে দেব মধু, সেদিন তোর কোনো পাড়ের করি লাগবে না। বলে নদী যখন পার করাবে বলেছো, তাহলে নিশ্চয়ই তোমার মুন্ডন করে দেবো। বসো বসো, মুন্ডনটা করাই। নদী পার করবে বলেছে, এবার মুন্ডন করাতে গেছে। মায়েরা ভালো করে খুঁড়ে শান দিয়েছে মধু, ভালো করে খুঁড়ে শান দিয়েছে। খুঁড়ে শান দিয়ে মহাপ্রভুর মাথায় দিয়েছে টান, মাথায় দিয়েছে টান। যেই টান দিয়েছে সে খুর পিছলে চলে যাচ্ছে, চুল আর কিছুতে কাটে না। মধু বলে কি খুঁড়ের মধ্যে ভূত ঢুকলো নাকি রে বাবা? এক্ষুনি তো শান্তি রে, গেল কোথায় ধারগুলো? এত টানছি হচ্ছে না কেন? ও নিমাই, এই কিছুতেই খুঁড়ের মধ্যে বোধহয় ভূত ঢুকেছে গো, এই কিছুতেই আমি তোমার মাথার মুন্ডন করতে পারছি না। তো নিমাই বলছে হবে কি করে? বলে কেন? বলে তুই একটু আগে বললি তুই নাকি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? ও, এইটা ভুল হয়ে গেছে, এই তোমার পেন নাম করা হয়নি, এইটা ভুল হয়ে গেছে নিমাই। আচ্ছা আমি তোমার পেন নামটা করি। এই বলে প্রণাম করতে গেছে। যেই প্রণাম করতে গেছে মহাপ্রভুর চরণে দেখতে পেয়েছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। চমকে উঠেছে মধু, একই এ তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ হরি দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। চরণ জড়িয়ে ধরেছে, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ নিমাই। নারায়ণ এসছে মুন্ডন করতে, কত বড় ভাগ্য আমার, আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য আমার। একবার যদি মুন্ডনটা করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। ওগো নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিত ব্যবসা আর না করি, নাপিত ব্যবসা আর না করি, আমি খুঁড়ে ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুঁড়ে ফেলি দিব জলে। তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, তবসনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। অবসনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, প্রভু আমি তোমার সঙ্গে
যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। আপনারা কেউ কাটোয়ায় গিয়েছেন? মানে কাটোয়ায় কেউ গিয়েছেন? কারা কারা গিয়েছেন হাত তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ওই 20 জনের মতো গিয়েছে এখান থেকে। কাটোয়ায় একবার যাবেন। আমাদের বাংলায় যে কত বড় বড় তীর্থভূমি রয়েছে সেগুলো ঘুরবেন না? শুধু পয়সা খরচা করে শুধু কাশী বৃন্দাবন গয়া গেলে হবে? এগুলো তো দেখতে হবে। পয়লা মাঘ কাটোয়ায় মহাপ্রভুর সন্ন্যাস উৎসব হয়। পয়লা মাঘ, এই যে আজকের যে ঘটনাটা হচ্ছে এটা পয়লা মাঘের ঘটনা। আপনারা জেনে রাখুন, কাটোয়ায় এখনো পর্যন্ত মধু পরামানিকের বংশধরগণ তারা আর ক্ষৌর কর্মবৃত্তি করে না, নাপিত বৃত্তি আর করে না। ওই যে মধু পরামানিক ফেলে দিয়েছিল গঙ্গার জলে খুর আর কাঁচি, সব ক্ষৌর কর্মের জিনিসপত্র সব। না 7টা বলে 8টা কি না, যাই হোক, কি জানো, ক্ষৌর কর্ম বৃত্তির যেসব জিনিসপত্র সেই সব জিনিসপত্রগুলো শুনে ফেলে দিয়েছিল। তা তাদের বংশের এখনো পর্যন্ত কেউ ক্ষৌরমান নাপিত বৃত্তি করে না, তারা সব মিষ্টির দোকান খুলে বসেছে। মোদক টাইটেল নিয়েছে, মোদক টাইটেল নিয়ে তারা সব মিষ্টির দোকান খুলে বসেছে। এখনো পর্যন্ত তারা মহাপ্রভুর পথের মতাদর্শে বিশ্বাস হয়ে তারা এখনো পর্যন্ত করে যাচ্ছে। আপনারা ভাবুন যে একটা মানুষের ক্ষমতা কতখানি, যে একটা মানুষের পরিবারের দিক পর্যন্ত বদলে দিতে পারে, দিক পর্যন্ত বদলে দেয়। এইটা হচ্ছে নিমায়ের মহিমা, এটা হচ্ছে নিমায়ের মাহাত্ম্য। আপনারা যারা যারা বা আপনাদের মধ্যেই বলি, আপনারা তো নানান ধরনের মতাদর্শে বিশ্বাস করেন, তো এখন নানান ধরনের আপনাদের মতবাদে নিজেদের দেশের মতবাদ পড়েন না, চীন দেশের মতবাদ পড়েন, মার্ক্সবাদী পড়েন, রাশিয়া পশিয়া পড়ে তাদের মতাদর্শে নিজেদেরকে পাগল করে বেড়াচ্ছেন। করুন, সারা পৃথিবীর ইতিহাস পড়ার আপনার অধিকার রয়েছে, নিশ্চয়ই আছে। নিজের ভারতবর্ষটা থেকে আগে পড়ুন, আগে নিজের মাটিটাকে তো জানবেন, তারপরে পরের মাটিকে জানবেন। নিজের মাটিকে ছেড়ে পরের মাটিকে সম্মান দিচ্ছ, মানে নিজের মাকে ছেড়ে শাশুড়িকে ভালোবাসো বেশি, ওই রকম অবস্থা। নিজের মাকে আগে প্রণাম করো, তারপরে অন্যান্য মাকে প্রণাম করো, নিশ্চয়ই তোমার আনন্দ কল্যাণকর। তার নিমাইকে যারা ভগবান বলে মনে করো না, মনে করার দরকারও নেই। আমি বলছি তুমি তাকে মানুষ বলেই মনে করো, আমিও তাকে খুব মানুষ বলেই মনে করি। আমার কাছে নিমাই ভগবান পরে, আমার প্রেমিক আগে। আমি নিমাইকে সেই প্রেমের দৃষ্টিতে দেখি, আমার কাছে প্রেমের সত্তা হচ্ছে আমার নিমাই, আমার কাছে ভালোবাসা হলো আমার নিমাই। তাই নিমাইকে যদি আপনি মানুষ বলেই মনে করেন, সেই মানুষ হিসেবে যা করে গেছে সেইটা আপনি করে দেখান দেখি, পারবেন করতে? নিমাই মানুষ হয়ে যা করে গেছে, একটা মানুষের দিক ভ্রান্ত করে দিয়েছে, দিক পরিবর্তন করে দিয়েছে, জীবনের দিক পরিবর্তন করে দিয়েছে। এখনো পর্যন্ত তার বংশধররা কেউ নাপিত বৃত্তি করে না। পয়লা মাঘ গিয়ে একবার কাটোয়াতে প্রণাম করে আসবেন। আমার সামনের বছর পয়লা মাঘে গান আছে কাটোয়ার মন্দিরে, ওই গৌরাঙ্গ বাড়িতে, ওর সামনেই আমি গান গাইব পয়লা মাঘে। আমি এবছর গিয়েছিলাম এমনি ঘুরতে আর কি, বন্ধুর বাড়ি ওখানে। তা বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে মনে মনে ভাবলাম যে একটু গৌরাঙ্গ বাড়িতে প্রণাম করে আসি। তা পয়লা, সেদিন আমার পয়লা মাঘ, সেদিন প্রণাম করতে গেছি। সেদিন প্রণাম করতে আমার যা হয়ে গেছে আমি বুঝে গেছি, আপনাদের আর বলে লাভ নেই। সেদিন আমার যা হয়ে গেছে হয়ে গেছে। সত্যিকারের গৌরকে তো কোনোদিন দেখিনি, সেদিন আমার গৌর দর্শন হয়ে গেছে। আপনারা ভাবতে পারবেন না, হাঁটুর উপর একখণ্ড গেরুয়া কাপড় পরিয়ে, মাথায় একটা গেরুয়ার পাগড়ি দিয়ে, হাতে কমণ্ডল ধরিয়ে দিয়ে আর একটা দণ্ড ধরিয়ে দিয়ে যেভাবে নিমাইকে সেদিন সাজানো হয়, তুমি যদি গৌর ভক্ত হও তুমি সেদিন থাকতে পারবে না, তুমি থাকতে পারবে না।
যে আমার নবদ্বীপের কত জায়গায় আমার নিমাইকে কি সুন্দর করে সাজানো হয়, আর কাটোয়ার ওই মহাপ্রভুকে আমার ওইভাবে সাজানো। নরহরি সরকারের প্রতিষ্ঠিত এই কাটোয়ার গৌরাঙ্গ বাড়ির মহাপ্রভু পাগল হয়ে যাবেন দেখলে। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী ভেবেছিল মুন্ডন হবে না, কেননা নৌদু পরামানিক তো বিনা পয়সায় খুব ঠেকাবে না, কিন্তু নিমায়ের পাল্লায় যে পড়বে তার তো মাথা ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেবে না। নিমায়ের পাল্লায় পড়ে মধু পরামানিক এখন ভুলে গেছে, বলেছে ভব নদী পার করে দেবে। ও বোঝেনি যে কোন ভব নদীর কথা বলেছে, ও ভেবেছে গঙ্গা বোধহয় একটা নদী, পদ্মা নদী একটা, ওই ভব বলে কোন একটা নদী আছে, সেইখানে বোধহয় পারাপার হয়, আর নিমাই গেলে আমায় পার করে দেবে, এই ভেবে সে মুন্ডন করিয়ে দিয়েছে। এবার মুন্ডন করে এসে কেশব ভারতীর সামনে বসেছে, গুরুদেব মুন্ডন হয়ে গেছে। হ্যাঁ, মুন্ডন হয়ে গেল, মুন্ডন হয়ে গেল, এর এবার কি হবে? শেষ অস্ত্র একটা চেলে দেখি, শেষ বিদ্যে, শেষ বুদ্ধি। অনিমায় কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় মন্ত্র ভুলে গেছি নিমাই, মন্ত্র আমার মনে নাই, কি করে আমি দীক্ষাটা দেবো বলো? তো মহাপ্রভু মুচকি মুচকি হাসছে, আপনি মন্ত্র ভুলে গেছেন, আমার এই মুন্ডন দেখে এখন মন্ত্র ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে গুরুদেব, কালকে রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই সন্ন্যাসের মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো? বলে মন্ত্র পেয়েছি, সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, আপনার কানে কানে বলছি, আপনি দেখুন এটা মন্ত্র কিনা। দেখি শোনাও, দেখি। শোনাবো? এই শুনুন বলে এবার কেশব ভারতীর কানে আমার নিমাই মন্ত্র বলল, যেই মন্ত্র বলেছে চমকে উঠেছে কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? মনে মনে ভাবছে নিমাই জানবে না তো কে জানবে? যে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, যে কলিযুগ উদ্ধার করার জন্য ভগবান হয়ে আজ মানুষ হয়ে এসেছেন, সে জানবে না তো কে জানবে? এসো নিমাই, জানতেই যখন পেরেছো দেরি আর কেন, এসো তোমার কানে কানে সেই মন্ত্র বলে দিই। কানে কানে সেই মন্ত্র বলে দিল। বলে দেওয়ার পর বলছে, নিমাই একটা প্রশ্নের উত্তর দাও দেখি। কি প্রশ্ন? বলো বলো নিমাই কে কার গুরু, 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 বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। নিতাই গৌর হরি বল। আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে অনিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করে নে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখে নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করা তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। এই হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনটে কথা নিমাই, কায় মন বাক্য। কায় মানে দেহ, ভোগ বিলাসের মধ্যে যেন মত্ত না থাকে। বাক্য, কথা দিয়ে কেবলমাত্র কৃষ্ণ নাম উচ্চারণ ছাড়া অন্য কোনো নাম করো না। আর মন, জগতের কল্যাণ চিন্তা ছাড়া যেন অন্য কোনো চিন্তা না আসে। এই তিনটে কাজ, ওই জন্য ত্রিদণ্ডীধারী বলা হয়। তাই সবাই সন্ন্যাসী নয় বাবা, আপনারা জেনে রাখুন, মানুষ ভগবানের সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি,
আর মানুষই হলো ভগবানের সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। মানুষের মতো উৎকৃষ্ট কেউ নেই, আর মানুষের মতো নিকৃষ্ট কেউ নেই। মানুষ নিজেদের স্বার্থে যা খুশি তাই করতে পারে, আবার মানুষই জগতের কল্যাণার্থে সব কিছু ত্যাগ করতে পারে। নিজের কল্যাণের জন্য অপরের গলা কাটতেও মানুষ দ্বিধাবোধ করে না। সাধুর বেশেও তারা আসে। আমি কোনো সাধুকে অপমান করার জন্য বলছি না। আপনারা যারা সাধু সাধু আছেন, নিশ্চয়ই সাধুতা ভালো, সাধু তো হতেই হবে। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছিলেন, সাধু কি জানিস? সত্যের আসনে যে বসে আছে, ভগবানের চরণ ধরে সে বসে আছে। আমাদের হৃদয়ে তো সত্যই নেই, আমরা ঠাকুর হব কি করে, আমরা সাধু হব কি করে? সন্ন্যাসী হয়ে নিজেদেরকে দাবি করছি আমি সন্ন্যাসী, আর ব্যাংকের অ্যাকাউন্টে দেখো কোটি কোটি টাকা জমি রেখে দিয়েছে, বলে আমি সন্ন্যাসী, আর হাতে রয়েছে 2 লাখ টাকার আইফোন, বলছে আমি সন্ন্যাসী, একটা 2 কোটি টাকার BMW গাড়ি করে ঘোরে। তুমি কিসের সন্ন্যাসী হে? সন্ন্যাস যে হবে তার সঙ্গে বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না, ভোগ বিলাসের কোনো সম্পর্ক থাকবে না। আপনি বলুন, আমার নিমায়ের গায়ে কি ছিল? কিচ্ছু ছিল না। একটা বহির্বাস পরে খালি গা, মাথাটা না, একটা তুলসীর মালা পর্যন্ত তার গলায় নেই। জানেন, আপনারা তো তুলসীর মালা পরে পরে ভরে ভরে বেড়াচ্ছেন, জানেন সন্ন্যাস নিমায়ের গলায় তুলসীর মালা নেই, ছিল না। তাহলে সে সর্বত্যাগী, বিন্দু মাত্র তার অঙ্গে ছোঁয়াতে দেয়নি। আর এরা সন্ন্যাসী বলছে নিজেদেরকে, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে। ওই সব ভণ্ড সন্ন্যাসীদের পাল্লায় পড়বেন না, মানুষের মতো মানুষ হন, তবেই দেখবেন। সন্ন্যাসী হলেন নিমাই, জগৎ উদ্ধার করার জন্য বৃন্দাবন চললেন। বহুদিনের বাসনা বৃন্দাবনের ধুলা গায়ে মাখবে। এ তো ধুলা নয়, ধুলি নয়, এই যে গোপী পদ রেণু, আর এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। সেই ধুলা মাখার জন্য আমার মহাপ্রভু চললেন বৃন্দাবনে। চলে রে আমার মন। কি গাইব নাকি বৃন্দাবন যাওয়ার গান? মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। মনরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি।
সেথা যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামা গানে বাবা গানে গানে সাগা নেগা সারে নেগে সা বাবা গানে সাগা নেগা নেগা নিসা পানি দানি পদ পদ গামা বাবা গানে গামা পা গামা পা গামা পা সেথা যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, তাই না বাবা? এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। এক একটা জায়গা যেমন কলকাতার কি বিখ্যাত? কলকাতার রসগোল্লা, বেশি দাসের রসগোল্লা। আচ্ছা, কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়? কালীঘাট বিখ্যাত নয়? ভিক্টোরিয়া বেলুর মঠ বিখ্যাত নয়? ওর মনে পড়েছে রসগোল্লা। রসগোল্লা খাই তো যার যেমন মানে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমনি মতি তার তেমনি তো ওর গতি তো রসগোল্লা। রোজ 50টা করে খায়, মরেও না। কলকাতার রসগোল্লা, হ্যাঁ কলকাতার রসগোল্লা। নবদ্বীপের কি বিখ্যাত গো মায়েরা? নবদ্বীপের দই, দই আমার দারুণ দই। দেখেছো? কি দই? নবদ্বীপের নিমাইয়ের কথা বলছে না কিন্তু। নবদ্বীপের নিমাই পণ্ডিত বিখ্যাত নয়, মায়াপুর বিখ্যাত নয়, হ্যাঁ নবদ্বীপের ওই সব দইয়ের কথা মনে পড়েছে। বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। রাধারানীর করুণা যদি আপনার মনের মধ্যে না আসে বা রাধারানীর কৃপা যদি মাথায় না পড়ে, তো আপনার বৃন্দাবন যাওয়ার হবে না, বৃন্দাবন যাওয়ার হবে না। ওই জন্য রাধারানীকে দেখে স্বয়ং কৃষ্ণ পর্যন্ত ভয় পায়, আর তোমরা তো সামান্য গো। রাধারানীর নাম শুনলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে, ভাবে কোথায় যাই রাধারানী বললে কথা। এটা নায়িকাদের খুব ভালো একটা ব্যাপার। এখানে যারা মেয়েরা তারা মনে মনে হয় যে ঠিক বলেছে, আমাদের ছাড়া যাবে কোথায়। নায়িকাদের খুব এটা গর্বের ব্যাপার। এ নায়ক, যারা নায়ক তোমাদেরকে বলছি, যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, তোমরা ভালো করে মনে রেখে দাও, যতই নায়কগিরি ফলাও না কেন, চাবি কিন্তু ওই নায়িকার হাতে। তা কৃষ্ণ যতই নায়ক হোক না কেন জগতের, নায়িকাকে রাধারানী, তার চরণ প্রান্তে পড়ে থাকবে কৃষ্ণ। প্রেমে তো সবই হয়, হ্যাঁ প্রেমে তো সবই হতে পারে। প্রেমে যদি তার চরণটা মাথায়ও তুলে নিতে পারে, তাতেও কোনো কিছু যায় আসে না। কেন? প্রেম। বৃন্দাবন কিসের জায়গা? প্রেমের জায়গা। সেথা যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায়, কদম তলায়, কদম তলায়, কদম তলায়। কত রকম ভাবে গাওয়া যায়, শুধু কদম তলায়, কদম তলায়, কদম তলায়, কদম তলায়, কদম তলায়, কদম তলায়, কদম তলায়। সারা জীবন শেষ হবে না গাইতে গাইতে। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার হরি বল, হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন,
বৃন্দাবন এলেন মহাপ্রভু। একটা চাষি ভাই তখন চাষ করছে লাঙলের ফলা জমির মধ্যে লাগিয়ে। মহাপ্রভু তখন বৃন্দাবনে চাষি ভাইয়ের উদ্দেশ্যে আঙুল তুলে বলছে, ভাই চাষি ভাই, ওইখানে লাঙলের ফলাটা দিও না গো, ওটা জমি নয়, ওটা তুমি জমির মধ্যে ফলা চালাচ্ছ, আমার বুকের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ওটা হলো রাধাকুণ্ড, তুমি রাধাকুণ্ডে লাঙল দিচ্ছ। মহাপ্রভুই প্রথমে চেনালেন রাধাকুণ্ড কোনটা। আজ মহাপ্রভু রাধাকুণ্ড চিনিয়েছিলেন বলে সেই কুণ্ডের জলে আপনারা গিয়ে স্নান করেন, তার মাটি তুলে নিয়ে আসেন, কপালে তিলক করেন। আর ওই বৃন্দাবনে যদি মহাপ্রভুকে সম্মান দেওয়া না হয়, আমি যাব? বাঙালি হয়ে আমি যাব না তো? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যেসব স্থান মহাপ্রভু নির্বাচন করে দিয়ে গেছিলেন, এই 6 গোস্বামী মিলে সেই স্থানগুলোকে নতুন করে লোকের কাছে প্রতিষ্ঠা করেছে। এদের দায়িত্ব ছিল শাস্ত্র সমুদ্র মন্থন করে, যাও তোমরা গিয়ে ভক্তকুলকে জানিয়ে দেবে কোনটা কোন জায়গা। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আলতা পাহাড়, হ্যাঁ, নিধিবন, ভান্ডির বন, তাল বন, সব ষড়গোস্বামীর অবদান। ষড়গোস্বামী এসেছিলেন বলেই ওই জন্য তো লিখেছেন নরোত্তম দাস ঠাকুর, এই 6 গোসাই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। ষড়গোস্বামীর জন্য বৃন্দাবনের প্রেম লাভ করলেন, করে শেষ ঠিকানা হিসেবে, জীবনের শেষ স্থায়ী বাসস্থান রূপে মহাপ্রভু আমার নির্বাচন করলেন আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, নীলাচল ধাম। সেই নীলাচল ধামে প্রভু আমার চললেন। জগন্নাথকে কৃষ্ণ বলে মনে করে কাঁদবেন রাধা বিরহে, এই ভাব দর্শন নিয়ে আমার মহাপ্রভু চলেছেন আজ শ্রীক্ষেত্রে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি দেবেন। কদাচিৎ কালীন্দিতট বিপিন সঙ্গীত তরল, মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ, রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 আবার উলুধ্বনি। মহাম্বরে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রাসাদান্তঃ, সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা, সকল সূর সেবাম সরদো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে গম পম গরি গম পম গ নিনি দব মদব গরি গম পম গ গম গনি নি গম গনি নি গম গনি নি ধনি দব মদব গম পদ নি যা পদ নি যা ধনি যা জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগতো মে ভগতো মে ভগতো মে। সবাই বলুন জগন্নাথ দেবী কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই হলো নীলাচলের পথে মহাপ্রভুর লীলা। এই হচ্ছে নীলাচলের লীলা। আর এরপর থেকে আছে তো চৈতন্য চরিতামৃত ধরলে সে তো অন্য, গম্ভীরায় মহাপ্রভুর লীলা রয়েছে, রথাগ্রে মহাপ্রভুর নর্তন রয়েছে, গম্ভীরায় মুখ ঘর্ষণ রয়েছে, কত যে লীলা রয়েছে তার ঠিকানা নেই। কিন্তু আমাদের বিষয়বস্তু আজকে ছিল যে নীলাচলের পথে মহাপ্রভু কেমন করে গেলেন, সে লীলা আমরা সাধন করলাম। মায়েরা, আপনাদের সবাইকে বলছি, আপনারা পুরীতে যান, বৃন্দাবনে যান, ভারতবর্ষের যে কোনো তীর্থে যান, দয়া করে অসভ্যতামি করার জন্য, উচ্ছৃঙ্খলতা করার জন্য তীর্থধামে যাবেন না। সবাইকে আমি অনুরোধ করছি। আমরা বর্তমানে এই হাতে হাতে মোবাইল এসে আমরা মনে করেছি সাপের 5 পা, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি। আমি বলছি না যে মোবাইল খারাপ, আমিও মোবাইল ব্যবহার করি, ফেসবুক আমিও করি, ইউটিউব আমিও করি, হোয়াটসঅ্যাপ মিস কল সবই আমি করি। আমিও তো মানুষের বাবা, আমিও তো জগতেরই ছেলে, কিন্তু আনলিমিটেড কোনো কিছুই ভালো নয়। এখন ফেসবুকে তুমি যদি ভালো জিনিস না করে তুমি যদি খারাপ জিনিস করতে শুরু করো, সেটা খুব সমাজের পক্ষে ক্ষতিকর। এই এখনকার দিনে তীর্থধামে গিয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে তীর্থধামকে যেভাবে তারা নষ্ট করছে, এই তো আমি পুরীতে যাই, পুরীতে মাঝে মাঝে যাই, বাঙালিদের যা দশা আমি দেখি, তারা শুধু পুরীতে যায় সমুদ্রের জলে আছাড় খাওয়ার জন্য, আর এই মদ খেয়ে রাস্তার ওই সমুদ্রের ধারে শুয়ে পড়ে থাকার জন্য। লজ্জা হয় দেখলে। যে বাঙালি একসময় এই পুরী ধামে গিয়ে যে নিমাই হরিদাস ঠাকুরের দেহকে নিজের হাতে সমাধিস্থ করেছে, যে বাঙালি নিমাইকে দেখে দেখে আজকের পুরী ধামে জগন্নাথের জয় দিতে শিখেছে, সেই বাঙালি যদি আজকের এই করে, বড় কষ্টের জায়গা। তাই আমি সবাইকে আপনাদেরকে বলছি, বাবারা মায়েরা, যদি তীর্থে যান ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে গেলে তীর্থে তারা শুধু হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, তাদের কোনো আর ঈশ্বর দর্শনের কোনো মনোভাব থাকবে না। তাই তারা যেন সেটা না করে, আপনারা যেন সেটা না করেন। আপনাদের চরণে আপনাদের সবার আমার কি গৌররতন করে যাও, এই লিস্টই বার করেছো নাকি? লিস্ট ধরে ধরে গান গালে সারা শেষ হবে না। আমার অনেকক্ষণ হয়ে গেছে গান, আমার 3.5 ঘন্টা গান হয়ে গেছে। এই দল নিয়ে এসো অলোক বাবু, নইলে গান ছেড়ে দেবে খুদে। তাড়াতাড়ি দল নিয়ে এসো। এই কোনটা বাবা? ও লহ গৌরা, হ্যাঁ করবো রে বাবা। মা কতটা দাবি নিয়ে এসছে দেখো, 1 বস্তা দাবি নিয়ে এসছে বাড়ির থেকে। হ্যাঁ 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 ওইটাই করবো। কিছুদিন আগে একটা সিনেমায় আমি গান গেয়েছি বাবা, লহ গৌরাঙ্গের নাম রে, এই বলে একটা সিনেমা এসেছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। এসবিহেভ এবং রানা সরকার
প্রযোজিত একটি সিনেমা এসেছিল, তাতে আমার 3খানা গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। তো একটা জয়তী চক্রবর্তী দিদি, আমি দিদি বলি, আমাকে ভীষণ স্নেহ করে, খুব আমাদের দিদি ভাইয়ের একটা স্নেহের সম্পর্ক রয়েছে। তো দিদির সঙ্গে একটা ডুয়েট গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার একটা গান ছিল, সোলো গান ছিল, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। আর একটা গান, একই গান আমিও গেয়েছি এবং উনিও গেয়েছেন। উনিটা হলেন ভারতবর্ষের এখন বর্তমানে একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত গায়ক অরিজিৎ সিং। ওই একই গান আমিও গেয়েছি, উনিও গেয়েছেন। ওনার গানটা সিনেমার মধ্যে ব্যবহার করা আছে আর আমার গানটা অ্যালবামের মধ্যে রাখা আছে। যাদের বিশ্বাস হয় না, ওই এই ইউটিউবগুলো এরাও সে লেগেছে তেমনি, এই 27টা ক্যামেরা মুখের মধ্যে ধরে যা বলবি তাই কর। হ্যাঁ, উল্টো পাল্টা কথা লিখবে না বাবা। অনেকে বলছে যে আমি নাকি সিনেমায় গানটা গাইনি। আরে বাবা, মিথ্যে কথা বলে তো গান গিয়ে কোনো লাভ নেই। অ্যালবামের মধ্যে খুঁজে দেখো আমার নামটা আছে কিনা, একই আছে। অ্যালবাম পাবেন স্পটিফাইতে, স্পটিফাই বলে একটা অ্যাপ আছে, এখন তো মোবাইলে সব অ্যাপের কারবার। স্পটিফাইতে বা ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন কম্পিত তনুদল বা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা পদ্ম পলাশ, দেখবেন চলে আসবে। ওটা আমারও গাওয়া আছে। উনি গানটি গেয়েছেন, খুব হিট করে গেছে, এখন দেখবেন মোবাইলে মোবাইলে ঘুরছে ওই গানটি। তো সেই গানটা আমারও গাওয়া আছে। তো সেই গানটা 2 লাইন গাইতে বলছে, তো সেই গানটা গাইব। হ্যাঁ কি না, আমি 2 লাইনই গাইব, আমি গাইবই না। চলো। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কুঞ্জিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, রসিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেলি যথায় অবশ্য মধু, রসিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেলি যথায় অবশ্য মধু, চুয়া চন্দন ফুল সজ্জা বাহার, চুয়া চন্দন হার ফুল। অরিজিৎ সিং এর কণ্ঠে, আর আমারটা রয়েছে অ্যালবামের মধ্যে। হ্যাঁ, তো সেই ক্ষণে গোরা চাঁদ। যাই হোক, এইটা হচ্ছে একটা শিল্পীর সার্থকতা। আস্তে কথা না, এইটা হচ্ছে একটা শিল্পীর সার্থকতা যে যেসব ইয়াং ছেলে মেয়েগুলো জীবনে কীর্তন শুনতো না, অরিজিৎ সিং এর পাল্লায় পরে একটা কীর্তন অন্তত শুনেছে। হ্যাঁ, তো উনি মানে অরিজিৎ সিংকে এটা আবার শুনতে হবে, যেটাই গাইবে সেটাই মধু। হ্যাঁ, উনি যেটাই গান সেটাই খুব লোকের কাছে জনপ্রিয় হয়ে যায়। তা যাক, ওনার গাওয়ার ফলে লোক অন্তত কীর্তন তো একটা শুনেছে। এবার কীর্তন শোনার পর মনে হচ্ছে যে কীর্তন বলে কোনো একটা সাবজেক্ট বোধহয় আছে আর কি। এইবার তার একটা 2-1টা কীর্তনের গান হয়তো শুনবে। জয়নি তাই তো সেই আমাদের সিনেমার গানটা গাইলাম, চলুন জয়নি তাই। আপনারা সবাই বসবেন। এরপরে আমাদের বিশ্বজিৎ খাঁড়া কীর্তনিয়া মহাশয়, উনি আসবেন এক্ষুনি আপনাদের কাছে কীর্তন করতে। আর আমাদের নীলাচলে মহাপ্রভুর কথা আমরা এইখানেই রাখলাম। বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আজকের আমরা বিদায়। হ্যাঁ হ্যাঁ, ও অনেক রিকোয়েস্ট করতে থাকলে সব গাওয়া যায় না সব। হ্যাঁ হ্যাঁ, কি খেলিছ এই বিশ্বলয়ে? আরে বাবা, এই এই আমি বাড়ি যাবো, কি করে জল নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, বাড়ি যাবো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ 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 যাও বাড়ি যাও, জয় নিতাই। ভজনী তাই গৌরে রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আপনারা বসুন, পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা বসুন। ভক্তগণকে বলছি বসুন বসুন, এক্ষুনি কীর্তনী আসবে, আপনাদের সামনে কীর্তন শোনাবে, বসুন, এক্ষুনি আসবে। নিতাই গৌর হরি বল।